সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আলিম, পেইন আইসিইউ ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে মাত্র ৪৫ বছর বয়সের একজন মানুষ, দেখেন ওনার স্বাস্থ্য খুবই ভালো, ওজন বেশি নাই, চেহারা খুবই সুন্দর। এরকম একটা মানুষ ২-৩ মিনিট হাঁটার পরে যদি হঠাৎ করে আর হাঁটতে না পারে বা হাঁটতে অনেক কষ্ট হয়, তাহলে তার কি হতে পারে, এটার জন্য কি করণীয় আছে, যেটা আসলে আমাদের বর্তমান সমাজে কিন্তু খুবই কমন একটা সমস্যা। এই সামান্য হাঁটতে না পারার জন্য আজকে আমরা তাকে অপারেশনের জন্য রেডি করেছি। তার কোমরে আমরা একটা অপারেশন করব। সে অপারেশনটা হচ্ছে ফিক্সেশন অপারেশন, লাম্বার ফিক্সেশন অপারেশন। যেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কোমরে আমরা রড লাগিয়ে স্ক্রু প্লেট দিয়ে দুটো হাড়, একটা হাড় আরেকটা হাড়ের সাথে সংযুক্ত করে দেব। শুধুমাত্র তার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। আমরা প্রথমে শুনতে চাই মিস্টার বিলাল হোসেন। বিলাল হোসেন, যিনি মাত্র ৪৫ বছর বয়স। আপনার বাড়ি তো মনে হয় ময়মনসিংহ, না? আমার বাড়ি বরিশাল। বরিশাল থেকে আমাদের এখানে আসছে তার এই কষ্ট লাঘবের জন্য। আমরা তাকে আজকে অপারেশন করব। আশা করছি আমাদের অপারেশনের মাধ্যমে উনি এই কষ্ট থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তার আগে আমরা কেন এই সমস্যা, কেনই বা তাকে অপারেশন করতে হবে, বৃত্তান্ত আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমে বেলাল ভাই, আমার সম্মানিত রোগী বেলাল ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাই যে আপনার কি কষ্ট হয়েছিল, একটু যদি বলেন। আমার কষ্ট এটাই যে আমি বেশিক্ষণ হাঁটতে পারি না। এটা কবে থেকে এই সমস্যাটা হচ্ছে? সমস্যাটা একবার অনেক আগে হয়েছে, 11 সালে অপারেশন করেছিলাম। অপারেশন করেছিলেন? জি। আচ্ছা, কি অপারেশন করেছিলেন? এই একই অপারেশন করেছিলেন। তারপর বহুত দিন সুস্থই ছিলাম, তারপরে ভালো ছিলেন। এখন আবার নতুন করে তখন কি একই সমস্যা ছিল? না, একই সমস্যা ছিল। আচ্ছা, এই 7-8 মাস ধরে এই অল্প অল্প থাকতে থাকতে আস্তে 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 গাড়িয়ে গেছে। এখন আর বেশি হাঁটা চলা করতে পারি না, বা কোনো বাড়ি কাম কাজ একটু। ওই আগের অপারেশনের পরে আপনাকে কোনো উপদেশ দিয়েছিল যেটা আপনি করেন না, জন্য সমস্যা হচ্ছে, এরকম কিছু? এরকম কিছু আছে, হয়তো বলছে যে বার বোঝা তেমন লওয়াই যাবে না 5 কেজির উপরে। কিন্তু গ্রামের মানুষ সংসারিক কাজ, একটু হালালুডি বিভিন্ন রকম কাজ কামে দেখা যায় একটু বেশি ওজন লবার কারণেই হয়তো এটা হয়েছে। আচ্ছা, এটা হয়েছে। তো এখন আপনাকে অপারেশনের জন্য মোটামুটি রেডি করা হয়েছে। তো আপনি কি জানেন যে আপনার কি অপারেশন হবে? আমি সাধারণত বলবো যে আমার কোমরে অপারেশন হবে। ওখানে যে রড লাগানো হবে এরকম কিছু বলেছে? হ্যাঁ, এরকম বলছে। রড লাগানো হচ্ছে। আগের বারও কি রড লাগানো হয়েছিল? না, লাগানো হয়নি, এবার রড লাগানো হচ্ছে। আগের বার রড লাগানো হয়নি, এবার কেন রড লাগানো হচ্ছে, এখন কোনো তথ্য আপনাদের জানা আছে কি? এবার স্যার বলছে যে আগের অপারেশন একটু বেশি ডাবাই ছিল, এর কারণে ওইখানে আলাদা হয়ে গেছে। আচ্ছা, আলাদা হয়ে গেছে, এর জন্য ওইখানে রড লাগাইতে হবে, আর এক সাইড চাপ পেয়ে গেছে, ওই সাইড ঠিক করে দেওয়া হবে, এই বলছে। আচ্ছা আচ্ছা। তো এই সমস্যার কারণে আপনার এই হাঁটাহাঁটি সমস্যা ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না? অন্য তেমন কোনো সাইডে সমস্যা ঠিকই নেই। আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে মেরুদণ্ড। এই মেরুদণ্ডর মধ্যে এগুলো যদি শক্ত হাড় হয়, এগুলো ইটের মতো গাঁথানো থাকে। এটা একটা শক্ত হাড়, এটা একটা শক্ত হাড়, মাঝখানে নরম হাড়। এগুলো হচ্ছে নরম হাড়। আপনি দেখেন এই নরম হাড়, এই নরম হাড়, এই নরম হাড়, এই নরম হাড়, এই সবগুলো নরম হাড়ের সাথে শক্ত হাড়ের সুন্দর একটা গাঁথনি আছে, মিলানো আছে মালার মতো। হ্যাঁ, মালার মতো। কিন্তু এইখানে দেখেন এই মিলটা কিন্তু এখন আর নাই, এটা অনেক বাহিরে চলে আসছে। এবং এটা হচ্ছে যে একটা নার্ভ, এই নরম হাড়টা এই নার্ভের উপরে এসে চাপ সৃষ্টি করেছে, যার কারণে ওনার হাঁটাচাড়ার সমস্যাটা হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, আমরা যদি পাশের এমআরআই দেখি, এখানে দেখেন এই শক্ত হাড়ের গাঁথনিগুলো এইদিকে ঠিক আছে, কিন্তু এখানে আসে
কিন্তু মিল নাই, এই হাড়টা সামনের দিকে চলে আসছে। এই হাড়ে এটা এখানে থাকার কথা না থাকে, এটুকু সামনে চলে আসছে। তার মানে হাড়ের পজিশনও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, পজিশন চেঞ্জ হয়ে গেছে। পজিশন চেঞ্জ হওয়ার কারণে আপনার এটা তো একটা খুঁটির, যদি আপনার মনে করেন এই খুঁটির শক্তিটা কমে গিয়েছে, যার কারণে উনি এখন বেশিক্ষণ হাঁটলে হাঁটতে পারে না, কারণ খুঁটি ওটাকে ধরে রাখতে পারছে না ওনাকে। তো এখন আমরা কি করব, এই খুঁটিকে রড স্ক্রু দিয়ে খুঁটিটাকে আমরা শক্ত করে দেব। কোনো খুঁটি যখন ভেঙে যায় তখন আর একটা বাঁশ বা কিছু নিয়ে আসে জোড়া দিয়ে বেঁধে দিয়ে শক্ত করে দেওয়া হয়, অথবা একদিক থেকে ঠেলা দিয়ে রেখে দেওয়া হয়, তাই কি না? তো সেই কাজটা করা হবে, এটাকে বলা হয় ফিক্সেশন। কেমন? তো সমস্যা হচ্ছে যে আগে ওনার পিএলআইডি অপারেশন হয়েছে আজ থেকে 12 বছর আগে, বেচারা অনেক ভালো ছিল, কিন্তু বাসায় গিয়ে উনি কিন্তু পিঠে করে বস্তা জাতীয় যত ওজন আছে সবই মানে স্বাভাবিক মানুষের মতো উনি কাজ করেছেন। যার কারণে হয়েছে কি যে আপনার এই খুঁটিটাতে কিন্তু ভার্টিব্রা কিন্তু মেরুদণ্ড কিন্তু স্বাভাবিক একজন মানুষের চেয়ে একটু দুর্বল, সুতরাং আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সুতরাং সুপ্রিয় দর্শক, শুধু অপারেশন করলে হবে না, অপারেশনের পাশাপাশি অবশ্যই আমরা ডক্টররা যে অ্যাডভাইস দিব সেই অ্যাডভাইসটা আপনাকে কিন্তু পালন করা খুবই জরুরি। না হলে আমার এই ভাইয়ের মতো একই অপারেশন কিন্তু বারবার করা লাগতে পারে। বিশেষ করে মেরুদণ্ডের মতো খুবই সেন্সিটিভ একটা বিষয়, মেরুদণ্ড খুবই সেন্সিটিভ একটা বিষয়। আপনি আমি ভালো আছি, আল্লাহ পাকের বহুত শুকরিয়া, আমরা বুঝতে পারছি না, কিন্তু যে কষ্টে পড়ে, যার মেরুদণ্ডের একবার সমস্যা হয় তার কিন্তু সারা জীবনের জন্য অনেক অনেক নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়, রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে চলতে হয়, এটা কিন্তু আসলে অনেক কষ্টকর। সুতরাং আপনারা অবশ্যই মেরুদণ্ডের বিষয়ে খুবই সতর্ক থাকবেন, যাতে কোনোভাবেই এক্সট্রা চাপ বা প্রেশার মেরুদণ্ডের উপর না পড়ে। এই যে তো কোনো কাজই করা যাবে না, বসার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মে বসতে হবে। শুয়ে থেকে ওঠার সময় একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মেই উঠতে হবে। হ্যাঁ, নিচ থেকে ওজন কিভাবে উঠাইতে হয় একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে ওজন উঠাইতে হবে। আঁকা বাঁকা হয়ে যদি উঠান আপনার কোমর কিন্তু ভেঙে যাবে, কোমরের নরম হাড় বের হয়ে আসবে, যেটা পরবর্তীতে আপনাকে অনেক অনেক কষ্ট দেবে। সুতরাং আমরা যারা স্বাভাবিক কাজকর্ম করে খাই, আমাদেরকে মেরুদণ্ড বিষয়ে খুবই সতর্ক থাকা উচিত, যাতে এই ধরনের সমস্যা না হয়।